আইএলটিএস রাইটিং নিয়ে সমস্যার শেষ নেই অনেকেরই। একেকজন একেক ধরনের প্রবলেম ফেস করছেন। কারোর হয়তোবা গ্রামাটিক্যাল এরর খুব বেশি হচ্ছে, স্পেলিং মিস্টেক হচ্ছে, ওয়ার্ড বা ভোকাবুলারি তেমন একটা ভালো না, প্যারাফ্রেজিং সুন্দর করে লিখতে পারছেন না, আইডিয়া জেনারেট করতে পারছেন না, বা ওভারঅল একটা এসে লিখে ফেললেও দেখা যায় যে লেখাটা সেন্টেন্স গুলো তেমন একটা উন্নত মানের কিছু হয়নি, যা লিখলাম নিজেরই পছন্দ হচ্ছে না। এখন এই যে এত এত সমস্যা, আপনি যদি সবগুলো একবারে সমাধান করতে যান তাহলে সমাধান তো হবেই না, বরং আপনার হতাশা অনেক বাড়বে যে আমি রাইটিংটা সুন্দর করতে পারছি না। মানে এত কিছুর দিকে আপনি একবারে নজর দিতে পারবেন না। সো আমরা যদি একটু স্টেপ বাই স্টেপ আগাই তাহলে যারা অনেক উইক রাইটিং এ বা গ্রামারে অনেক উইক তারাও দেখবেন অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন যদি এই পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথম যে স্টেপ সেটা হচ্ছে জানা যে আইএলটিএস রাইটিং এ ঠিক কি কি গ্রামার আপনার দরকার পড়বে। সো মাত্র 3টা গ্রামার টপিক খুব ভালো করে জানা দরকার। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল টেন্স খুব ভালো করে জানতে হবে। স্পেশালি প্রেজেন্ট টেন্স খুব বেশি দরকার হয় আইএলটিএস রাইটিং এ। পাস্ট ফিউচার আছে বাট ওটা একটু কম, মানে বেশি দরকার পড়ে আসলে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো একটু ভালো করে শিখবেন। আর স্পেশালি এস বা ইয়েস, এটার যে থার্ড পার্সনের কারণে প্রেজেন্ট টেন্সে যে ভার্বের সাথে এস বা ইয়েস হয়, এই ব্যাপারটা একটু ভালো মতন শিখে ফেলবেন। বিকজ আইএলটিএস এ আমি স্টুডেন্টদের রাইটিং এ খালি এই মিস্টেকই দেখি, এস বা ইয়েস এর মিস্টেক। ওকে, সো এইটাকে একটু ঠিক করার চেষ্টা করবেন। অ্যান্ড কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ভালোভাবে শিখবেন। ভয়েস, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস খুব ভালো করে শিখবেন। এখন এটা শিখবো কিভাবে? শিখা কোনো ব্যাপারই না, ইউটিউবে যাবেন, টেন্সের উপর একটা দুটা ভিডিও দেখবেন, কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে 2-3টা দেখলেন, প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস নিয়ে 2-3টা ভিডিও দেখলেন, তারপরে এগুলো নিয়ে সেন্টেন্স বানানো স্টার্ট করেন। মোটামুটি টেন্সের বিভিন্ন টপিকের উপরে 50টা সেন্টেন্স মেক করলেন। কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে মনে করুন কমপ্লেক্স নিয়ে 50টা সেন্টেন্স মেক করলেন, কম্পাউন্ড নিয়ে সেন্টেন্স মেক করলেন, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস নিয়ে 50টা সেন্টেন্স মেক করলেন। সেটা খাতায় লিখে হোক, মুখে বলে হোক, যেভাবে পারেন আপনি প্রথমে 2 দিন টাইম নেন। 2 দিন টাইম নিয়ে শুধু এই সেন্টেন্স মেকিং এর উপরেই থাকবেন। ওকে, নেক্সট স্টেপ, সেকেন্ড স্টেপে কাজ হচ্ছে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবেন। এখন ফ্রি হ্যান্ড রাইটিং এর প্র্যাকটিস মিনিমাম 10টা রাইটিং প্র্যাকটিস করবেন মেইন আইএলটিএস এসে রাইটিং লেখার আগে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ধাপ। কেন? সেটা হচ্ছে এখানে প্রথম কাজ আপনি ফ্রি হ্যান্ড রাইটিং, সেটা যে কোনো টপিকের উপরে হোক, ফেসবুক, ঢাকা সিটি, এনিথিং নিয়ে চেষ্টা করবেন কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করার জন্য, এবং প্যাসিভ সেন্টেন্স ইউজ করার জন্য চেষ্টা করবেন। এখন লিখার পরে চেষ্টা করবেন নিজের গ্রামাটিক্যাল এরর গুলো নিজে খুঁজে বের করার। এটা কিভাবে খুব সহজে করা যায় এটা নিয়ে আমি একটি আলাদা ভিডিও মেক করেছিলাম, তারপর আমি একটু খুব ছোট করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ফার্স্টে একটা পেজে রাইটিংটা লিখলেন, মনে করুন এখানে আপনি ঢাকা সিটি নিয়ে একটা বড় রাইটিং লিখেছেন, 2 পৃষ্ঠা জুড়ে একটা রাইটিং লিখলেন। তো এখানে আপনি মনে করুন লিখেছেন যে গভর্নমেন্ট টেক স্টেপ অ্যাবাউট ডট ডট, এরকম আপনি একটা রাইটিং লিখলেন। তো এখন এটা আপনার ঠিক আছে কিনা আপনি এটা নিজে নিজে খুব সহজে আপনার মোবাইল ফোন ব্যবহার করে করতে পারেন। মনে করুন আপনি মেসেঞ্জারে গেলেন বা হোয়াটসঅ্যাপে গেলেন, গিয়ে যে রাইটিংটা আপনি এখানে লিখেছেন এটা আপনি এখানে লিখবেন। এখানে মনে করুন আপনি লিখলেন গভর্নমেন্ট টেক স্টেপ অ্যাবাউট, সাপোজ এখানে আমি একটা ফুল স্টপ বসিয়ে তো দেখেছেন আপনি এখানে একটা ব্লু কালারের মার্ক চলে এসেছে। এখন তার মানে এটা এখানে ভুল হয়েছে কিছু একটা। তো কি ভুল হয়েছে আমি এখানে ক্লিক করলাম। তো এখন দেখেন নিচে সঠিকটা আসলো, দ্য গভর্নমেন্ট টেক্স স্টেপস। তাহলে আপনি এখানে নিজের লেখার মধ্যে একটা নোট রাখবেন যে আমার এখানে ভুল হয়েছে, অন্য একটা রেড কালারের পেন নিলেন, এখানে দা হবে, তার গভর্নমেন্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো এখানে একটা টেক্স হবে। এভাবে নিজের রাইটিং নিজে গোল্লা গোল্লা দাগ দিয়ে ঠিক করবেন। তারপর এখানে স্টেপস, এটা একটা ইয়া হবে। তো নিজের রাইটিং এ যখন নিজে এরকম একটা নোট রাখতে পারবেন, নিজের মিস্টেক নিজেভাবে ধরে ফেলবেন, কোনো টিচারের দরকার নেই। এভাবে করে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। সো এইভাবে করে 10টা ফ্রি হ্যান্ড রাইটিং থেকে আপনি যদি নিজের মিস্টেক গ্রামাটিক্যাল এরর গুলো খুঁজে বের করতে পারেন, দেখবেন আইএলটিএস রাইটিং এ যাওয়ার পরে আপনার গ্রামাটিক্যাল এরর অনেক কমে আসবে, নিজের সেন্টেন্স মেকিং এর উপরে কনফিডেন্স অনেক বাড়বে। নেক্সট পয়েন্ট, থার্ড স্টেপে গিয়ে এবার আপনি শুরু করবেন প্যারাফ্রেজিং প্র্যাকটিস। প্যারাফ্রেজিং প্র্যাকটিস যদি আপনার আইডিয়া না থাকে যে প্যারাফ্রেজিং জিনিসটা কি, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই আবার ইউটিউবে যাবেন, প্যারাফ্রেজিং এর উপরে 3-4টা ভিডিও দেখবেন,
তারপরে ওই রিলেটেড মনে করুন প্যারাফ্রেজিং প্র্যাকটিস করা শুরু করবেন। এখন অনেকেরই কোয়েশ্চেন থাকে প্যারাফ্রেজিং আমি প্র্যাকটিসটা কিভাবে করে করতে পারি, যে টপিক আমি কোথা থেকে নিব, আইএলটিএস রাইটিং এর কোয়েশ্চেন। তো এটাও খুব সহজ, ইউজ ইউর ফোন। আপনি মনে করুন গুগলে যাবেন, গুগলে গিয়ে খালি লিখবেন 100 এসে কোয়েশ্চেন, লিখলেন, তারপরে দেখবেন আইএলটিএস নিউজের একটা 100 এসে কোয়েশ্চেনের একটা চলে আসবে। এখানে ক্লিক করার পর তারপরে দেখবেন এখানে রীতিমতো ক্যাটাগরাইজ করে প্রচুর কোয়েশ্চেন পাবেন, যে আর্ট নিয়ে কোয়েশ্চেন, বিজনেস, এবং এখানে আইএলটিএস রাইটিং এর যত টপিক আছে সবগুলো ক্যাটাগরাইজ করে দেওয়া আছে। মনে করুন আপনি এডুকেশন রিলেটেড টপিক প্র্যাকটিস করবেন, তো এডুকেশনে ক্লিক করবেন, দেখবেন আপনার এডুকেশন রিলেটেড অনেক কোয়েশ্চেন চলে আসছে। তো আপনি এইটুকু লাইনের প্যারাফ্রেজিং করবেন। প্যারাফ্রেজিং জিনিসটা কি, এভাবে করে আপনি একটু ইউটিউব থেকে শিখে নিলেন, তারপর দেন এখান থেকে কোয়েশ্চেন নিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন। সো আমি আইএলটিএস রাইটিং শুরু করার আগে, আমার রাইটিং আসলে অনেক উইক ছিল আগে, আমি আইএলটিএস রাইটিং শুরু করার আগে লিটারালি 50টা প্যারাফ্রেজিং লিখেছিলাম। তো আপনার অ্যাটলিস্ট 30টা প্যারাফ্রেজিং লিখতেই পারেন আপনারা যদি দক্ষ হতে চান। আর এখানেও আপনি প্যারাফ্রেজিং এ কি মিস্টেক করেছেন সেটারও গ্রামাটিক্যাল এরর আপনি এই যে একটু আগে আমি যেভাবে দেখিয়ে দিলাম ওভাবে প্র্যাকটিস করতে পারেন। আর খুব ভালো হয় মোবাইলে যদি গ্রামারলি এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, তাহলে দেখবেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে এরকম যা ভুল হচ্ছে ওটা এরকম মানে মিস্টেকটা আরো ইজিলি হচ্ছে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। গ্রামারলি এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন। নেক্সট ফোর্থ স্টেপ যেটা, সেটা হচ্ছে এবার আপনি মেইন আইএলটিএস এর এসে টাইপ যেগুলো আছে ওগুলো ধরে ধরে প্র্যাকটিস করা স্টার্ট করবেন। মনে করুন অনেক টাইপের এসে আছে, এগ্রি ডিসএগ্রি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেম সলিউশন, এগুলো। তো মনে করুন আপনি এগ্রি ডিসএগ্রি প্র্যাকটিস করবেন, তো ইউটিউবে যাবেন, আমি একটা ইউটিউব চ্যানেল সার্চ করতে পারি, সেটা হচ্ছে আইএলটিএস অ্যাডভান্টেজ অথবা E2 আইএলটিএস, এখানে খুব ভেঙে ভেঙে বুঝায়। ঠিক আছে, এই দুটা ইউটিউব চ্যানেল আমার কাছে রাইটিং এর জন্য অনেক স্ট্যান্ডার্ড মনে হয়। তো আপনি এরকম আইএলটিএস অ্যাডভান্টেজে গিয়ে বা ওখানে গিয়ে সার্চ দিবেন এগ্রি ডিসএগ্রি টাইপের এসে, তো ওখানে স্ট্রাকচার কিভাবে লিখছে ওটা দেখে দেখে নিজে প্র্যাকটিস করবেন, এসে লিখবেন। তারপরে মনে করুন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে প্র্যাকটিস করা শুরু করলেন, তারপর ওই টাইপের কয়েকটা এসে লিখবেন। এইভাবে করে ইউটিউব দেখে দেখে স্ট্রাকচার দেখে দেখে নিজে প্র্যাকটিস করতে পারেন। আর আইডিয়া জেনারেশনের জন্য যেটা করবেন, যতটা সম্ভব ইন্ট্রোডাকশন প্র্যাকটিস করবেন, যতখানি সম্ভব ইন্ট্রোডাকশন। সেই ইন্ট্রোডাকশন কিরকম, মনে করুন আপনি এখানে গুগলে গিয়েছেন, তো এখানে তো অনেক কোয়েশ্চেন আছে তাই না, এখন সবগুলা কোয়েশ্চেনেরই কি আস্ত প্যারাফ্রেজ মানে পুরা আস্ত এসে লিখতে গেলে তো আপনার অনেক টাইম লাগবে। বাট আপনি যদি শুধু ইন্ট্রোডাকশনটা লিখতে পারেন এবং মেইন মেইন পয়েন্ট গুলা লিখতে পারেন, তাহলে আপনি বডি প্যারাগ্রাফও ব্যাখ্যা করতে পারবেন। এটার কাজ পরে মোটামুটি যখন আপনি এসে লেখাতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি আইডিয়া জেনারেট করার জন্য, আইডিয়া জেনারেশন প্র্যাকটিসের জন্য জাস্ট খালি ইন্ট্রোডাকশন গুলো প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি বেশি কোয়েশ্চেন টাচ করতে পারবেন। এই আর হচ্ছে স্যাম্পল অ্যান্সার প্রচুর রিডিং করতে পারেন, ভোক্যাব ইমপ্রুভমেন্টের জন্য বা আইডিয়া জেনারেশনের জন্য স্যাম্পল অ্যান্সার রিডিং করতে পারেন। আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি সেকেন্ড স্টেপে, সেটা হচ্ছে এই যে ফ্রি হ্যান্ড রাইটিং, এখানে যদি এমন হয় যে আমি টপিক খুঁজে পাচ্ছি না যে আমি কোন টপিকের উপরে লিখবো, তখন আপনি স্পিকিং এর টপিক ইউজ করতে পারেন, এই যে স্পিকিং এর কিউ কার্ডের টপিক। কারণ কি, এখানে স্পিকিং এর কিউ কার্ডের টপিকের মধ্যে কোয়েশ্চেন হিন্টস দেওয়া থাকে, তো এইগুলো দেখলেও না অনেক আইডিয়া জেনারেশন হয় যে আমি কোন বিষয়ে লিখতে পারি। এই কোয়েশ্চেন গুলো দেখলে, এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার গুলো লিখে গেলেও দেখবেন যে আপনার অনেক লেখা হয়ে গেছে, 2 পৃষ্ঠা লেখা হয়ে যাবে। তো যদি একেবারে বুঝতে না পারেন যে আমি কোন টপিকটা নিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবো, তাহলে সিম্পলি এরকম কোয়েশ্চেন পিক করেন, এগুলো নিয়ে 2 পৃষ্ঠা লিখে ফেলেন, তাহলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংও প্র্যাকটিস হলো, স্পিকিং এর আইডিয়াও প্র্যাকটিস হলো, আইডিয়া জেনারেশন, সেন্টেন্স মেকিং, এভরিথিং এক ঢিলে অনেকগুলো পাখি। সো আমার এই হচ্ছে ওভারঅল পরামর্শ থাকবে আপনার জন্য। এই স্টেপ বাই স্টেপ গেলে মোটামুটি দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনি অনেকখানি ইমপ্রুভ করতে সক্ষম হয়েছে। সো বেস্ট অফ লাক এভরিওয়ান এন্ড হ্যাপি লার্নিং।